বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে ছিল, এত ফুটফুটে মেয়ে, এত সুন্দর মেয়েটা, ও আমাকে পাগলের মতো ভালোবাসতো, আমি ওকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু আমার মেয়ের জীবন নিয়ে সন্দিহান, আমার মান সম্মানের, মেয়ে হয়েছে আমাদের বংশের কালী, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মেয়েটাকে রাখবো না, বড়ই হয়েছে দেবো না। একদিন বললাম মা চলো, মেয়েটা নাচতে নাচতে চলে আসলো, ভাবছে বাবা বোধ তার সাথে খেলবে। মরুভূমিতে নির্জনে নিয়ে গেলাম, নিয়ে গর্ত করলাম, মেয়েটা আমার সাথে বালি সরাচ্ছে, ভাবছে বাবা খেলছে না আমার সাথে। মেয়েটাকে কবরের মধ্যে বসাইলাম, ওখানে হাসতেছে আর হাত ধরে বাবা 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 আমার কাছে আসো, আমার কাছে আসো, বাবা বসো, এখানে বসো। মেয়ে ভাবছে বাপ বেটির খেলা বদল শুরু, খেলতেছি আমরা। কিছুক্ষণ পর কোদাল দিয়ে টেনে টেনে আমি বালিগুলি তার চাপা দিচ্ছিলাম, তার বুক পর্যন্ত বালি হয়ে গেছে, বাবা 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 বলে চিৎকার করছে বাবা। যখন তার বুকের মধ্যে চাপ শুরু হলো, তখন সে বুঝতে পারলো তার বিপদ। এবার সে হাসি বাদ দিয়ে কান্না জুড়ে বাবা ওরে আত্মচিৎকার। আমি দাঁতে দাঁত চেপে ধরে, বুক চেপে ধরে, শক্ত চোয়াল করে পাগলের মতো কোদাল দিয়ে আমি বালি চাপা দিলাম আমার মেয়েকে। আমার মেয়েটার কণ্ঠ স্তব্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা ফেটে গিয়েছে। তাকিয়ে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তব্ধ, চোখের পানি। রাসূল বললেন আবার বলো কাহিনী, আবার রাসূল কাঁদলেন, আবার বলো কাহিনী। সেই মেয়েদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, বললেন মেয়েরা তোমাদেরও সম্মান আছে, ইজ্জত আছে, গৌরব আছে। আল্লাহর কসম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তোমাদের সমাজ আবারও জাহিলি সমাজ হয়ে গিয়েছে, আবার সেখানে তোমরা চলে গিয়েছো। তোমরা এখন তথাকথিত আধুনিক সভ্য হয়েছো, মেয়েদেরকে তোমরা অন্যভাবে কবর দিয়েছো, মেয়েদেরকে তোমরা এখন আর বালি চাপা দাও নাই, তাদের মুখের ভিতরে তোমরা বালিশ গুঁজে দিয়েছো, তাদের কথা বন্ধ। মেয়েদেরকে তোমরা ঘরের ভিতরে ঢুকে তালা মেরে দিয়েছো। মেয়েরা এখন ধুকে ধুকে মারা যাচ্ছে। নারীরা তাদের জ্ঞান, তাদের প্রজ্ঞা, তাদের প্রতিভা, তাদের শিল্প সাহিত্য আর তোমাদেরকে আর তারা দিতে পারছে না। তোমরা বাড়াবাড়ি করে ধর্মের নামে, দ্বীনের নামে, আল্লাহ রাসূল যা বলেননি তোমরা নিজেরা কিতাব রচনা করে শরীয়তের নামে মাসলা তৈরি করে তোমরা সমাজের উপর চালিয়ে দিয়েছো। আর এই অজ্ঞ জনসাধারণ, তারা লেখাপড়া জানে না, কোরআন পড়ে না, তারা তোমাদের মিথ্যা ফতোয়ায় প্রভাবিত হয়ে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য তোমরা যা বলেছো তাই তারা করেছে। আজকে সময় হয়েছে এই মিথ্যার দেওয়ালে আঘাত করার। আজকে সময় হয়েছে এক রেনেসার, সময় হয়েছে এক বিপ্লবের, সময় হয়েছে এক চেতনার। এই জাগরণের জন্ম দিতে হবে, এই জাগরণ সৃষ্টি করতে হবে একদল মোমেনদেরকে। মোমেন মোমেন